হল বুজুর্গ হল নমাজুল আম্বা মাত মাতিতাম নাই সবে নমাজের ওয়াজ জানো কিন্তু ইয়াদ রাখিও লা শাহমা ফিল ইসলাম লিমান লা সালাত লা নবীজি ফরমাইছেন ইসলাম ওদের কোনো স্থান নাই যার মধ্যে নমাজ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজি ফরমাইছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তরকুস সালাহ মুমিনের কাফিরের মাঝখানের পার্টিশন নামাজ তরক করা বহুত ইমাম কইছেন দাইমি বেনমাজি ইসলাম তাকে খারিজ ইমাম আবু হানিফা সাহেব কইরা না ইসলাম তাকে খারিজ কইতাম না কিন্তু দাইমি নামাজ সাহেব কইগো ফাঁসি কইব ফাঁসিকের মধ্যে কোনো মতবাদ নাই ফাঁসিকের মধ্যে কোনো মতব নাই বেনমাজি গো ফাঁসি কইব ফাঁসিক মরলে জাহান্নাম যাইবাই জাহান্নাম তাকে বাস্তার বার্তায় নাই কিন্তু দাইমি বেনমাজি অবস্থায় যদি আজরাইলে জাফটা মারি দিলায় বলে ইমান লইয়া যাবা বড় কঠিন আছে রে ভাই ইমান লইয়া যাবা লাগবো নি সারা তোরা মাতই না সারায় হুজুর দোয়া করি আল্লাহ ইমানের সহিত মৌত না করতা আপনি যদি নমাজ পড়ো না খামাইবন তোরা খানা জোরে হই না নমাজি গান বিয়ার আগে পড়ছি না বিয়ার বাদে মাতই না খেলে বালি হওয়া তাকে বর্ষ দেয়নি যুবক সকল তুমি জানি যারা নমাজ পড়ো না যুবক অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায় আল্লাহ না করব তাহলে ফাসিকি মৌত হইব বড় বিপদ আছে জানো না কার মৌত কোন সময় আছে ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন এ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে বেনমাজি সকল তোমরা জানিয়া রাখো নবীজি ফরমান যে মানুষ মাল্লাম ইউহাফিজ যে মানুষের নমাজের গুরুত্ব দিত নাই নমাজে বেলা করে পড়িত নাই ইহতিমাম করতো নাই জমাতে নমাজ পড়তো নাই আল্লাহর নমাজ পড়তো নাই আল্লাহ রাসূল ফরমায় কানা ইয়াউমাল কিয়ামাতি মাআ কারুন এইসব মানুষের হাসর কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে কারুনের লগে করব একবার কোনা নাউযুবিল্লাহ আর জোরে কোনা নাউযুবিল্লাহ কারুন কত বড় আল্লাহর নাফরমান জানা আছে নিশ্চয় আপনার কারণ কত বড় আল্লাহর নাফরমান যে কারণ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কোন রাওয়ায়াত মিলে এত দৌলত আল্লাহ পাকে কারুনরে দিছিলাম কারুনের সন্দুকর চাবিও গুণ বইয়া ফিরাইবার লাগি সেই জবানাত 70টা উট ব্যবহার করত একবার চিন্তা করেন কত দৌলত আছিল কিন্তু বড় বকিল মানুষ আছিল যাকাত দিত না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের সাসার গরো ভাই আসলা তান জবানাত কারুন আছিল তাইন গিয়া তারে কইলা ও সাসার তো ভাই তোমার আল্লাহ অত দৌলতর মালিক বানাইছে তোমার মালের যাকাত তুমি দাও কইলো আমি যাকাত বকাত কিছু দিতাম পারতাম না তোমার কোনো কিছু নাই তোমার কাছে মাল নাই তুমি গরিব খাইবার নাই সারাইনি আমার থেকে কিছু নিয়া তোমার জীবন চালাইতাই মসজিদের মেসাবে বেশি যাকাতের ওয়াজ করলে যে যাকাত দিত না এই বেটা কিছু বুড়া বুড়া লাগে না মাথা না খেলে চাইব মেসাবরে কিল্লা টিফিন বন্ধ করি বেড়া লাগাইয়া এনে খাদানি যায় এটা একটা মানুষ লাগেনি না কিছু মানুষ আর কথা বইয়ান না কারণেও চাইল মুসা আলাইহিস সালামের বেইজ্জত করতো ইজ্জত দেনেওয়ালা খে ও তো বড় আস্তে কইলা ইজ্জত দেনেওয়ালা খে তো ইজ্জু মান তাশা وتذل من تشاء আল্লাহ যারে চাই ইজ্জত দেয় যারে চাই বেইজ্জত করে হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ইজ্জত দিল ফিরাউনকে সাগরে ডুবাইয়া মারিয়া বেইজ্জত করে দেখাইয়া দিল আল্লাহ কারুনকে বেইজ্জত করলো মাটি বাগিয়া হারাইয়া দেখাই দিল মুসা আলাইহিস সালাম রে ইজ্জত দিল ইসমাঈল আলাইহিস সালাম রে ইজ্জত দিল জেলের ভিতরে হারাইয়া বাদশার কুরসি নিয়া বইল মুসলমান আল্লাহ যারে চাই ইজ্জত দেয় আল্লাহর জাতের কসম নবীজি ফরমাইলেন গোটা পৃথিবীর মানুষ যদি তোমার বিষয়ে পড়ে যায় যদি তোমারে বেইজ্জত করতো কসম আল্লাহর জাতের একজনও তোমারে ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায় আর গোটা পৃথিবীর মানুষ যদি তোমারে উঠাই নিত চায় আমার আল্লাহ যদি বেইজ্জত করতো চায় দুনিয়ার কোনো জাতি তোমারে ইজ্জত দিতে পারবে না পারবো নি বাদন না ঘরে কত বড় শক্তি কারণ চাইছে মুসা আলাইহিস সালামের বেইজ্জত করতো এক মহিলা বেশ্যা মহিলারে 40,000 দিরহাম বুড়াইয়া আনছে কইছে মুসা আলাইহিস সালামের যে সময় কইবা যাকাত দেয় আপনার বেবিচার করা হারাম ওই সময় তুল্লাফ মারিয়া উঠিয়া কইছে ও মুসা তুমি যে আমার লাগি অবৈধ ব্যবহার করছো খিলা ভাউরিলা একবার কও না নাউযুবিল্লাহ
আর জোরে করেন আউযুবিল্লাহ। ইজ্জত দেনে वाला কে? ই বেটা স্যার আল মুসা আলাইহিস সালাম রে বেইজ্জত করতো বেঠি দিয়া, আল্লাহ যদি চাইতে পারবেন মাতো না করে। বহুত মানুষ আছে লাগাবাড়ির লোকে বেড়া লাগি গেছে, তার ফুড়ির আপনার খালি আপনার যে ভাই আগে বিয়ার মা শুনছে লাগাবাড়ির বেটার ফুড়ির উদ্যাগ গাড়ি ভাড়া না দিয়ে মোবাইল নম্বর লইব, এখন তো দেওয়া লাগে না, ফোন করি কইব আওয়াই আসলে আমি তা বিয়ার বাঙ্গানি কোনো দিন দেই না, দিছিও না, এটা আদত নাই, কিন্তু আপনি একটু বুঝি শুনি ব্যবহার করবা, ফুড়ি গু ঠেং তুলা বেখা বেটারে অভ্যাস আসলো খালি বিয়ার বাঙ্গানি দিতে, বুঝছো নি? মানুষের তার এলাকার নামও রাখলি খালি বিয়ার বাঙ্গানি দিয়ে। হ্যাঁ, একদিন এক তার লাগাবাড়ি লাগছে বিয়া, হে গেছে গিয়া রিয়া আপনার পাত্রপক্ষ আর কইনা পক্ষ দুইগুলো মাতৃত কথা কইল আমি আপনার তো আইতাম না আসিল, এক মাঠে আইসি, মানুষে খালি আমার এখন আমি বিয়ার বাঙ্গানি দেই, কইনচা নিবাড়ির ফুড়িগুর চোখ বেকা খেয়ে কইছিলাম নি আমি দিছে নি বাঙ্গানি মাতো না রে, এই কইছিল কিন্তু গিয়া এমন মাত মাতিছে খাম বলাইছে না, তার অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, যেটা হাসলত করে এটা ছাড়তে পারে না। আমার ভাই হলার বুজুর্গ হল কারণে চাইছে এই বিষয় মুসা আলাইহিস সালামরে বেইজ্জত করতো, বেটিরে বুঝাইয়া আনছে যে সময় মুসা আলাইহিস সালামে কইছেন জিনা করা হারাম, জিনা কুর জাহান্নামে যাইবাই, তোমার জাহান্নামী লেবাস পরানি হইব, তোমার আপনার জাহান্নামী আগুনের লেবাস পরানি হইব, তোমার জাহান্নামে জ্বলিবাই আর জাহান্নামী আগুনের লেবাস দৌড়ানি হইব। হে মুসলমান, ওই সময় বেটিয়ে ফালমারি উঠিয়া কইছে ও মুসা এখানে কথা কইতাম, যেমনি মুসা আলাইহিস সালামে কইছেন কি কথা কইতে কো সাই হক কথা কইস, যেমনি মুসা আলাইহিস সালামের বাবা চাইছে হুশ বেগর গেছে কি ভূমিকম্প শরীর হইছে ডরাই গেছে, হক কথা দৌড়াত করিবার হইছে, কইছে ও নবী মুসা কারণে আমার টেকা বেশ করি দিব কইয়া বুঝাইয়া আনছে, আমি বলে কইতাম আপনি আমার লগে বাদ কাম করি লইছ, একবার হন আর নাউযুবিল্লাহ। আল্লাহ হক কথা বার করছেন মাতো না করে, ইজ্জত দেনেওয়ালা কে? কারণে তো মনে করেন মুসা আলাইহিস সালাম বেইজ্জত করলেই তো না নি। হ্যাঁ, কিন্তু আল্লাহ যে সময় ইজ্জত দিতে চায় দুনিয়ার কোনো মানুষ আপনার বেইজ্জত করতে পারে না। আজ মুসলমানের সেই ইয়াকিন নাই, যার কারণে মুসলমান তুমি লাঞ্ছিত বঞ্চিত অবদষ্ট রায়, আল্লাহর ভয় ভীতি তোমার কাছে নাই। ও ভাই নবী, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে উহুদের ময়দানে ওলা অবস্থা হইছে যে নবীজির দান্দান শহীদ হয়ে গেছে, নবীজি শহীদ বলিয়া ঘোষণা হয়ে গেছে। ওই সময় সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে, নবীজির রক্ত যার আমার ভাই তাইফের জমিন নবীজির রক্ত বাইয়া যার, উহুদের জমিন নবীজির রক্ত বাইয়া যার, ফেরেশতা বলাইয়া কইছেন আপনি খোকবা ইজাজত দিলে এখন ধ্বংস করি লাইতাম। নবীজি কইছেন আল্লাহুম্মা দি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ আপনি আমার গুণটারে তুমি ধ্বংস করিও না, নিশ্চয় তারা বুঝবাইছে না, একবার বুঝবা, এরা রেখে দায়ত দিলাও। নবীজি বদুয়া জীবনে দিছেন না ও মুসলমান, কিন্তু একদিন নবীজি বদুয়া দিছেন রে ভাই। কোন দিন? জঙ্গে খন্দক, জঙ্গে আহজাব, খন্দকের যুদ্ধ, যেদিন আপনার এই যুদ্ধ দেখো জঙ্গে উহুদ 70 জন সাহাবী শহীদ, 70 জন সাহাবী শহীদ, যে জঙ্গে উহুদ নবীজির চাচা হযরত হামজা শহীদ, বড় বড় সাহাবা হল শহীদ, কিন্তু নবীজি বদুয়া দিছেন না। জঙ্গে খন্দকে মাত্র একজন সাহাবী শহীদ হইছিল মুসলমান, কিন্তু নবীজির আসরের নামাজ খজা হয়ে গেছে, নবীজির আসরের নামাজ খজা হয়ে গেছে, ছুটি গেছে। নবীজি মাগরিবের রক্ত আগে আসরের খজা আদায় করছেন, এর মাঝে মাগরিবের নামাজ আদায় করছেন, কিন্তু নবীজি এই দিন বরদাস্ত করতে পারছেন না, তুলা মারছেন, কইছেন ওগো আল্লাহ আজ যে সময় তারা এই যুদ্ধের কারণে এই মুশরিকিনের কারণে তোমার হক নামাজ আমার কজা হয়ে গেছে, দয়াল আল্লাহ এই কাফিরগুলোরে তুমি কাল কিয়ামতের ময়দানে মরার বাদে জাহান্নামের আগুন থেকে ছাড়িয়া দিও না। লগে লগে আল্লাহ জিবরাইল বাড়াইয়া কইছে না নবী মুহাম্মদ আইলা উহুদের ময়দানে তোমার দান শহীদ হইল, তাইফের জমিনে তোমার রক্ত গেল, তুমি আমার হকরে আপনার অগ্রাধিকার দিছো, আমার হকরে অগ্রাধিকার দিয়া এই সময় তুমি তোমার হকরে দাবাইয়া দোয়া করছো উম্মত রে হেদায়েত দিতাম, কিন্তু আজ যে সময় আমার হকরে তুমি অগ্রাধিকার দিছো, আমার নামাজ কথা হওয়ার কারণে উম্মত রে তুমি তোমার নবী বদুয়া দিলাইছো, আমি আল্লাহ ওলা আমার তোমার হকরে অগ্রাধিকার দিলাম। ও নবী মুহাম্মদ আমার নাফরমানি
আমার কোনো বান্দায় করতে পারে তওবা করে মাফ দিলাইমু কিন্তু তুমি নবীর বেয়াদবি যদি তোমার কোনো উম্মত করে আমি আল্লাহ তারে মাফ দিতাম না দুনিয়া मसाफिर खाना कबर आखिर ठिकाना कई आगे रवाना है कई पीछे रवाना ए भाई नमाज तुम्हार बुझवाए ना 2 রাকাত नमाज पढ़ते पारो ना ओ कारून से कारूने इस मूसा अलैहिस सलाम रे बेइज्जत करते চাইছে যে সময় বেটি স্বীকারোক্তি দিলাইছে লগে লগে मूसा अलैहिस सलाমের জমিনের বাইন গিয়ে দিছেন দিয়া জমিনটা কইছেন ইয়া আরজু খুজি ও জমিন এই কারণে যদি আমার বেইজ্জত করতে চাইছে তুমি আল্লাহর গজবে তুমি তারে ধরো চাই করিয়া জমিন ফাটি গেল কারণ জমিনে দিয়ে ঢুকা আরম্ভ হইল আঠুনে ঢুকে খবরনে ঢুকে কয় মুসা আমারে বাঁচাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল আল্লাহ তুমি হারাও কারণে কয় মুসা আমারে বাঁচাও আর মুসা আলাইহিস সালামে কইল আল্লাহ তুমি হারাও গোলাউনে ঘামাইল মাথা ওখান ফরজ সময় ঘামাই গেল ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের জওয়ান ওখানে ডাকইল ওখানে জওয়ানে বনি ইসরাইল যাও জামাল আছে তোমরা লইয়াও কি যাও আনিয়া তার মাথার উপরে রাখো নতুবা মানুষে বদগুমান করব মনে হয় তারে আমি বদুয়া দি জমিনও খাইছি তার মাল খাইতাম আনিয়া তার মাল খানার মাথার মধ্যে রাখো তার মাল লইয়া সে যাও আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামত পর্যন্ত কারণে তার মাল লইয়া মাটির তলে দিয়ে যাইব খাইল কিয়ামতের ময়দানে মাল মাথাত লইয়া ময়দানে মাসর উঠিব হে মুসলমানের যুবক আর যুবতী হল কিসা গুড়া উড়াইবার লাগি নাই যত বেটাইতে তোমার দৌলতের কারণে 2 রাকাত নামাজের সময় তুমি ভাইতাই নাই আল্লাহ রাসূল ফরমাইরা খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ কারণের লগে তোমার হাসর করবা একবার জোরে করেন আউযু বিল্লাহ আর জোরে করেন আউযু বিল্লাহ নামাজের সময় নাই আল্লাহর হক যে হকরে আদায় করতে না পারিয়া নবীজি উম্মতরে বদদুয়া দিছেন কিন্তু কোনদিন নবীজি উম্মতের উপরে বদদুয়া করছেন না আইজ উম্মতে আল্লাহর হকরে ধ্বংস করে আল্লাহর নামাজ পড়ে না নামাজের দিকে ভ্রুক্ষেপ নাই আমার ভাই হলার বুজুর্গ হল আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবচেয়ে বড় কারণ হইল এই উম্মতর ইসলামের লগে কোনো ত্যাগ স্বীকার নাই ইসলাম তুমি আমি সুজা পাইছি না রে ভাই মুক্ত ইসলাম পাওয়ার কারণে ইসলামের উপরে আমরা আল্লাহর নাফরমানি করি আর আজ মুসলমানের ব্যবহার আল্লাহর দিন নাই মুসলমানের সমাজের মধ্যে একতা বুঝ নাই একে অন্য কোনো এক নাই গড় যাও দুইজনে মিল নাই বাপে বুয়ে মিল নাই মায়ে মিল নাই স্বামী স্ত্রী মিল নাই গাঁয়ে গাঁয়ে মিল নাই বাইয়ে বাইয়ে মিল নাই আমার ভাই এখন তার কারণ কিটা একমাত্র কারণ হইল আজ মুসলমানের মেলা ঠিক নাই ব্যবহার আখলাক ঠিক নাই রে ভাই আল্লাহ রসুলে ফরমাইতরা কিয়ামতের ময়দানও আমার উম্মতের নেকি বদিদের সময় ওজন হইব নেকির পাল্লা সবচেয়ে বাড়ি যে আমল হইব সেটা তারা ভালো ব্যবহারের আমল হইব সুবহানাল্লাহ একতা নাই করি আমরা বড় বিপদে পড়ছি বক্তসর এক ঘটনা হইলে বুঝবাই ভাই এক চৌধুরী সাহেব মাত বুঝিও এক চৌধুরী সাহেব আর এক ওজির সাহেব আর এক নাফিদ সাহেব তিনো সাহেব ছুটিছেন একবার রওনাত মাঠে দিয়ে যাইতরা বালা করে মাত খেয়াল করিও গিয়া দেখছেন এক বেটায় বড় বাদাম খেত করছে বড় বাদাম এক ফিল্ড খেত করছে দেখিয়া তিনজনের লালচ গেছে কি জানতে পারছেন না তিনজনে বাদাম খাওয়া আরম্ভ করছেন জমিনের মালিক বেটা আইছে আইয়া দেখে বাবারে চৌধুরী উজিরি আর নাফিতে তিনকে তো আদা খাইয়া আল্লাহ মাত বুঝা গেছে মাত বুঝা যায়নি এখন চিন্তা করলো আমি মানুষ একলা খেলা চিনগু এখন যদি এগুন তোর আমি হুকুম বাকুম করি যে তিনকে বেরিয়া খেঁচি দিবে না তোরা মাতন না খেলে ও হে প্রসেস টুকাইল বলে তিনগুলো কিলা টানি যায় মাত বুঝা গেছে ও হে কইল মাশাআল্লাহ চৌধুরী সাহেব এখান থেকে আইলা আপনার কদম খান আমার জমিনে পড়ছে শুক্রিয়া আপনি বাদাম খাইছেন বড় খুশ হয়েছি আর যা লাগে নে কুয়া মনে মনে চৌধুরী কইছা মাশাআল্লাহ দেখ রাইনি চৌধুরী ভাই তো বড় দাম দিল বেটা না এরপরে কইছে উজির সাহেব আইসনি মাশাআল্লাহ খাকুয়া বড় বলা খাম আপনার নিয়া দিতাম আসিল আমি বাইরে খাইছন তার ফেটে ফেটে কিন্তু ইকান না উজিরও মনে মনে বেট বেটা বলে চৌধুরী লোকে আইলাম বড় দাম পাইছি ই দিয়ন দেইলা কইয়া নাফিতরে কইলে ইকান তোর বাপর নেই মাত বুঝা গেছে কিন্তু কিটা লাগি বাদাম খাইলে
লইছে জুতা তো খেসা লাগাইছে খালি দুম ডান্ডা না ভিতরে দিয়ে হিদি ওজনে কইছে লাগ চৌধুরী আর উজির ওয়াই ফিট বাঁকা বাঁচিছে আমরা দুয়া দিছি আর ইগুরে গেছে ইগুরে বলা করি ডান্ডা দিয়া 2 নম্বরে উজির দিয়ে কইছে তোর বাপে খেত করছে নি দা সুপ ফলাইছে উজিরের ভিট চালো এখন নাফিতে মনে মনে আমারে খাইছি মাটি সপ্তাহে থুই নখা আর চৌধুরী কইছে আমি তো বাবা চৌধুরী আমারে তো আর কিছু কইতো না বালা ঠিকছে জুতারি বাড়িয়া কইছে তোর বাপে খেত করছে নি কান যেন খাইলে আরো তোরা বড় গিয়াও আমরা শেষ করিয়া চৌধুরীর গর্দনার ধরছে কইছে তুমি গান কিতা খার ওটারে আমার গান দিয়ে খাতে বাদাম খাইলে দিছে জুতারি টান ফিরসালো কয়টা এখন জান ফিরসালো বলে হিগে মনে মনে কয় আমার সময় মাটি সতনাকের মাটি লাভ আসেনি এই এখন এক বেটার বুদ্ধির বলে 3 জন বাড়ি আইছেন মাতো না খারে কিনা লাগি একতা না থাকার কারণে নানি একতা না থাকার কারণে আজ মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ আল্লাহ কইছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ইমানের রশির মধ্যে এক হইয়া ধরো ইমানের রশির মধ্যে সারাই তোমরা এক বনিয়া ধরো তোমরা ইমানের ব্যাপারে এক বলো আইজ ইমানদার তুমি ইমানের ব্যাপারে কিলা এক বললাই ইমানদার বললাই মাশাআল্লাহ কলমা পড়িলাই ইমানের হক তোমার মাঝে নামাজ নাই ইমানের হক তোমার মুআমালাত ঠিক নাই ইমানের হক তোমার মুআশারাত ঠিক নাই ইমানের হক তোমার একজনে সুদ খায় একজনে ঘুষ খায় একজনে ব্যভিচার একজনে জুলুম একজনে অবৈধ ব্যবহার তোমার মধ্যে কি পর্যন্ত ইমানের হক আছে তোমার মধ্যে একতা নাই গলা যদি 3 জন হয় পয়লা নম্বর 3 জন 3 মুখা একজন বেনামাজি একজন সুদখারা এহাতকে মহিলা পর্যন্ত গ্রুপিং সুদ খায় আমার আল্লাহ রাসূলের মায়ার নবীর মায়ার উম্মত হল কসম খোদার কয়েক জিনিসে মানুষের জাহান্নামের লাগি ওয়াজিব বানাইলাই এর মধ্যে এক বস্তু হইল হারাম মাল বক্ষণ যদি করো হারাম খানেওয়ালা দিছিনি কান জাহান্নামের লাগি ওয়াজিব হই যায় একবার কোন নাউযুবিল্লাহ হারাম আমার মধ্যে আসেনি না নাই মাতো না হারাম আসেনি না নাই কি পর্যন্ত হারামের জর্জরিত হইছো কিন্তু এই জীবনকান চিরস্থায়ী মনে করিও না মুরব্বী হলরে জিগাও জোয়ানের নিয়ামত জোয়ান মুরব্বীরে জিগাও তাই না একদিন জোয়ান আসলা আজ কিন্তু প্রত্যেকে আফসোস করার আগে আল্লাহ রসুল ফরমাইছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে প্রশ্ন করব আন শাবাবিহি ফিমা আবলা তোরে আমি জোয়ান বানাইছিলাম জোয়ান এখানে খানো খাটাইলাই হে জোয়ান তোমার যদি মার করতাকি অন্ধখানা আল্লাহ বানাইয়া পয়দা করতো তাহলে তুমি চিন্তা করো আজ আল্লাহর দেওয়া সব আস্তারাই তুমি ফেসবুকের ভিতরে কাটারায় গান্দা ফটো পিকচার সারারাই দেখায় আল্লাহর দেওয়া নূর দে তুমি অপব্যবহার করদায় আমার আল্লাহ কইলা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ কয় মানব গোষ্ঠী তোমরা আমি চোখ দিছি আমি কান দিছি আমি দিল দিছি আমি সব কিছু দিছি নিশ্চয় তোমরা জানিয়া রাখো তোমরা কান তোমরা চোখ তোমরা দিল তোমরা দিমাগ এই সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে উবা করাইয়া প্রশ্ন করো এবারে ভাই আজ মুসলমানের যুবক যুবতী আল্লাহর দেওয়া চোখ দি আস্তা রাত খালি আমার সিনেমা নাচ ফটো গান্দা এগুলার আসর ভিতরে গিয়া জমের না জমের না মাতই না করে ইমান ধ্বংস হরনি না মাতই না করে এর লাগি বছর একদিন আইয়া কয়জন বয় তৈলাম সুবহানাল্লাহ তাসবিহ করলাম আর বাকিগুলোর চিন্তা যদি করি না বাসা যাইব নি মাতই না করে আল্লাহ কইরা কু আনফুসাকুম মা আহলিকুম নারা তোমরা দুজক থাকি বাসো তোমরা আহার দে বাসাও আই সেই জিম্মাদারি মানুষের নাই মসজিদের কমিটিরও চিন্তা নাই ইমাম সাহেব একলা বেচারা বেশ মাতিয়া লাভ নাই আই মসজিদ আইন তো নমাজ হাও খোয়া কারোর ওয়াজও নাই মনে হয় নাই আমরা কোনো কারোর ড্রাইভার হ্যান্ডেলম্যান ঠান্ডা বাসিলের ড্রাইভারও নাই আমি খাইলাম একবার এক ইমাম বেটা নাম হইতাম না নাম তো আপনার চিন্তাও নাই আমার বেটায় কইল হুজুর আমি বাক্কা কত বছর আসলাম ডিব্রুগড় আর খান মসজিদের ইমাম খুব বছর ইলা গেছে বছরকে বছর ফজরের নামাজ পড়াইতাম সহায়া লেফর তোর তাকে মাইক টান দিয়ে আজান দিতাম আর ফিরিয়া হরাইয়া তুলতাম আমিও পড়িতাম বুঝা গেছে জমিনটা কিলা চলেন বেটা এমনি কইছে না তবলিগো আইয়া তোরা চোখ তার খুলিছে ও কইছে বুঝবাইছ নি তবলিগো আইয়া চোখ খোলার বাদে বুঝবাইছে আমি কিতা করছি ও তার হাসা গান বার করছে না ই হাসা হলে হেসল বার করলি বুন মাতো না খেলে আসল চোখ খোলার বাদে বার করছে এর লাগে আমরা আসল চোখ খুলো
প্রত্যেকে নিজে নিজের নফসর লগে মুজাহিদা করো। এটা মুখর তসবিহ খামাইতো নাই, আখটা কয়দিন সুবহানাল্লাহ বাদে নমাজও নাই, খামাইতো নাই। নফসর লগে মুজাহিদা করো। সবচেয়ে বড় কাম হইল তবলিগ জমাত যাও, 4 মাস চিল্লা লাগাও, কুরবানি মুজাহিদা করো। তুমি 12 বছর বেনমাজি আল্লাহ নমাজি বানাই দিবা, এর মাঝে তেলাওয়াতে তেল দিবা, সুবহানাল্লাহ টান দিবা, খাম বন্ধ হবে ভাই। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ কইরা যারা তারা নফসের লগে মুজাহিদা করব, হে নিজের লাগি মুজাহিদা করব, আমার দিন পাইবার লাগি তার জানমাল কুরবানি করব, আমি আল্লাহ তারে দিনের রাস্তা দেখাইয়া দেব, হেদায়তের রাস্তা দেখাইয়া দেব, হেদায়তের রাস্তা দেখাইয়া দেব। আমি আল্লাহ তারে হেদায়ত দিব, যে হেদায়তের কারণে হে নমাজ বুঝ ভাইব, হে রোজা বুঝ ভাইব, হে হজ বুঝ ভাইব, হে ইসলাম বুঝ ভাইব। নতুবা হে আদত বানাইতে পারে, এবাদত হইতো নাই, আদতের জাহান্নাম থাকি বাঁচা তার লাগি সম্ভব হইতো নাই। আজ মুসলমানের নফসের লগে মুজাহিদা করে না, আস্থা রাইজ ওয়াজ শুনে মনে হয় নমাজ পড়িত কিন্তু খাসলতে নফসে মারে না রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। लगी हमें याद थोड़ी सी अल्लाह पाक फरमाया वलक़द ज़रअना लिजहन्नम कसीरम मिनल जिन्नि वल इंस लहुम क़ुलूबुन ला यफ़क़हून बिहा वलहुम अअयुनुन ला युबसिरून बिहा वलहुम आज़ानुन ला यस्मऊन बिहा उलाइका कल अनआम बल हुम अदल उलाइका हुमुल गाफिलून। আমার আল্লাহ পাকে ফরমাইন, হে দুনিয়ার মানব গোষ্ঠী তোমরা খান বাতিয়া হলো, ঔসব মানুষ আর জিন্নাতরে আমি জাহান্নামের লঞ্জে বানাই দিয়ে ধারণ করছি। কে বা কারা? লাখম কলব, ওদের আমি বুঝার শক্তি দিয়েছিলাম। হে বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বিল্ডিং বুঝে, চাকরি বুঝে, নকরি বুঝে, দোকান বুঝে, মুকান বুঝে, ফুয়া বুঝে, ফুড়ি বুঝে, দুনিয়ার কোনো কিছু তারে বুঝারই বুঝারই কারণ নাই। বুঝতে হে নিজেই বুঝতে পারে, বুঝে না যদি তাহলে হে 2 রাকাত নামাজ তার বুঝো হয় না রে ভাই। নিজরে জিকাও না নিজে কত রমাত কথা করছো, আল্লাহর কাছে কিতা মুখ দেখাইতে হয়, কিতা মুখ দেখাইতে হয়, খবর গিয়া কিতা মুখ দেখাইতে হয়। মরা লাগবো নিলে লাগতো নাই, মাথা খেলে মরা লাগবো না লাগতো নাই, মরা লাগবো, নমাজ লইয়া যাবা লাগবো মুসলমান। আল্লাহ কইলা দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু নমাজ বুঝে না, আমি আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ কইছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহর রাসূলে তোমরা যেটা কইছেন তা তোমরা মানো, যা নিষেধ করছেন তা তোমরা মানো। আমরা নবীর উপরে ঈমান আনিয়া বই যাই, কিন্তু নবীর উপরে ঈমান আনা কাহাকে বলে মুসলমানে জানে রে ভাই। নবীর উপরে ঈমান আনা কি হইলে কিতা কইতে আর ভাই, কিচ্ছু নাই। খালি ইমান আনছি, আল্লাহর উপরে ইমান আনছি, নবীর উপরে ইমান আনছি, মাতলাম বই বই দিকে যাইতাম না। তো আমার ভাই ওগুলার বুজুর্গ আল্লাহ কইরা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারে আমি চোখ দিছিলাম, হায় রে হায় নম খারাম। আল্লাহ কইরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ এখন খিলা তোমরা নাশ করে হলো নমখারাম হল, তোমরা কিলা না ফরমানি খড়ায়, কিলা তোমরা কুবরি শিরকি না ফরমানি কুবরি বেদাতে খড়ায়। কুনতুম আমওয়াতা, তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমরা জীবিত করলাম। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা আমি মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা
সুম্মা ইউহয়িকুম আবার কিয়ামতের ময়দানে তোমরারে আমি জীবিত করব আমি আল্লাহর সামনে তোমরারে হাজির করব একবার তোমরা এই কথা চিন্তা করো না আমি তোরে চোখ দিলাম সারা রাত শূন্য কাটাই দিলে হে গোলাম এই চক্ষু সম্পর্কে উবা করাইয়া তোমারে যেদিন জিজ্ঞাসা হইব আল্লাহর সামনে কি জবাব দিবাই ওরা গান্দা হইছে বর্তমান সমাজ বিশেষ করে মহিলা সমাজ এবং যুবক যুবতী সমাজ এখন বেপরদেগি বেহায়ামি আর নেট ব্যবহার করিয়া মেয়ে ছেলে সারা অ্যান্ড্রয়েডও ডুবিয়া এখন আপনার বিয়া শাদীর দরকার হয় না এখন খালি বাগাবাগির বাজার গরম হয়েছে মার ঠিক আছে মাতই না কেন সাই ফাঁস হরুতা হলাইয়া বেটি যায় গিয়া আসেনি না নাই মাতই না কেন অগু মুসলমানি আর ইসলাম অগুর ভিতরে আসেনি কতবার মাতই না কেন এক বেটি তিন গুণ লোকে বিয়া হওয়ার আইজ একজন এখন হুজুর অমুক জায়গার ভরি তোরা হইন জানি বলে কিতা বলে অমুক জায়গার আগে হইতাম নাই ও হাইলাকান্তি ডিস্ট্রিক্টর হর অমুক জায়গার মেয়ে ফয়লা গেছে হগুক হগুক গেছে অন্তাই গেছে কি হরিণগঞ্জ এখন ইগে হিবায় থুকার হিগে হিবায় থুকার ওইটা অবস্থা একটা মুসলমান নেই আস্তাগফিরুল্লাহ পড়ো একবার আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم الحياء شعبة من الإيمان হে মহিলা হল তোমার তান ওয়াজ যাইবার আমার সময় নাই আমি মাওলানা এনামউদ্দিন সাহেব রাইতর জমিনুল লাগি নয়া মানুষ হইবা অত্যন্ত সুন্দর ওয়াজ বালা আলিম তাই নাই গেছেন আমি জানি তাই তকরির করবা মহিলাগুলোর ব্যাপারে আমি এদিকে যাইয়ার না কিন্তু এখন কথা ইয়াদ রাখো বেহায়া বেপনা মহিলা তোমার ভিতরে আল্লাহর কোনো ডর যখন নাই তুমি কি মুসলমান তুমি যে সময় তোমার বাচ্চা বানাইয়া স্বামী বানাইয়া ঘর দুয়ার চালাইয়া নেটো উঠিয়ে বাগিয়া যাইতে পারো তুমি খাই আল্লাহর রাস্তা কি বাগা সম্ভব হইতো না খবর বাগা সম্ভব হইতো না গজবের বলিষ্ঠ থাকি তুমি বাগা সম্ভব হইতো না তুমি তোমারে ডরাও তোমার ভিতরে ইমান ইসলাম যদি তাকে ইলা কাম তুমি করতে পারতে নাই আজ সমাজের কলঙ্ক জাতির কলঙ্ক ইসলামের কলঙ্ক এই মহিলা হল বলছে একমাত্র বাগান্দা ফেসবুক আর নেট ব্যবহার করিয়া রে ভাই বেটাইন যত বেটাইনতে তোমার মেয়েরে এই জাতীয় বস্তু ব্যবহার করা নাই তুমি মনে করতে তোমার মেয়ের জলদি সেই লইব ইয়াদ রাখো কিয়ামতের ময়দানে আব্বা যা না ছবান দিয়া তোমার বলা জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ ছাড়িবা কারণ তোমার তো এই মেয়েরে আমার তো হইছে কিয়ামত পর্যন্ত এই মহিলা তাকে ইসলামের রাস্তা খুলিয়া যাইতো মানুষ সমাজ জন্ম লইতা এই মেয়ে যদি আইজ বদ্দিন হয়ে যায় 40 সিঁড়ি পর্যন্ত এইগুলো আপনার গান্দা আপনার আওলাদ বাইর হইবারে ভাই প্রোডাকশন মেশিন নষ্ট হইলে প্রোডাক্ট নষ্ট হয়ে যায় আইজ আপনার মা বই নকল বেপরদা বেহায়া হইয়া আধুনিক বনতে বনতে তারা অধিকার হওয়াত লাগিয়া সমাধিকার হওয়াত লাগিয়া পুরুষ লাগিয়া আরো গান্দা বনি গেছে এমন এক সময় এবার অভিযোগ ফরমাইছেন এই জাত মহিলা হলে পুরুষ হলে খরইয়া দৌড়াইবা পুরুষ হলে আগে দৌড়াইবা এখন ওরা অবস্থা হয়ে গেছে পুরুষ হলে তারা যান বাঁচাইতে পারেন না গান্দা বেটিং তোর কারণে রে ভাই গান্দা আমি আসেনি না নাই মাঝে না খেলে প্রায় যুবক হলে কোন হুজুর খান খান তাকি খালি যে হাওয়াত ফোন আয় দললেও বুধবাই খান তাকি বেঠিয়ে গিয়ে লাগাই দিছে কোন আসেনি না নাই তারা আস্থা লাইট অনলাইনও তখন কোনো বাই কালেকশন নিয়ে জোড়া যায় হৌ না হইলে কইবা বাদ মাতি আর সমাজ খানো গিয়া পৌঁছে এদিকে আমি যাইতাম না এর লাগে আল্লাহ কইছে ওয়ালাকাদ আযরানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলম তোরে আমি দিল দিলাম তুই ইসলাম বুঝ পাইলে না রাইত মা ফালাইয়া বাপ ফালাইয়া ফুয়া ফালাইয়া ফুড়ি ফালাইয়া সব কিছু ফালাইয়া আগর জামাইয়া তোরে 20 বছর লইয়া খাইলো তারে ফালাইয়া তুই রাইত বের ফালিয়া বাগিয়া টেলটা দুটিয়া বাগিলে ইয়াদ রাখ আমার আল্লাহ তাকি বাগিতে পারতে না একদিন তোর মনে লাগবো তুই আল্লাহ তো যাওয়া লাগবো নাস্তিক হলার লগে তোর হাসর হইব মরার মাঝে জাহান্নামী আগুন তোরে ভরানি হইব জাহান্নামী আগুন দিয়ে আল্লাহ তোর লাগিয়ে আপনার জাহান্নামী গজবি আপনার বানাইব ওটা এর লগে তুই আগুনের আপনার তোর জিনা করতে লাগবো হে মুসলমানের মহিলা উসলো আল্লাহর ডরাম তোমার টান্ডে ইসলামে ইজ্জত দিবার লাগে তোমার টান্ডে কইছিল ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ কইছে হে মহিলা হল তোমরা ঘরের চৌকিদার ভিতরে তোমরা জীবন গঠন করো আগকার বেটিন যারা জাহিলুর যুগের বেটিন তোরে মানুষের জানমার লাগান ব্যবহার করতা তারা লাগান তোমরা রাস্তাঘাটে ঘাটে মাঠে বিচরণ করিও না তুমি জান আধুনিক বনিয়া বেপরদা হইয়া বেহায়া হইয়া আইস তুমি জান আপনার সুদর বাজারে ঢুকিয়া রাস্তাঘাটে ঘাটে মাঠে বেপরদা বেহায়া লাগান ঘুরা আরম্ভ করছো যার কারণে তোমার তারা হায়া উঠে গেছে আজ তুমি জানি বেহায়া বেপরদা বনছো কিন্তু জানিয়া রাখো
যত বেহায়া বেপর্দা বনবাই তুমি জানি সমাজের বুঝা হইবাই যোগান বাড়িলে ডিমান্ড কমে যায় আজ যোগান বাড়িছে বলে ডিমান্ড কমে গেছে মহিলার কোনো দাম সমাজের মধ্যে নাই আজ বেটাইনতে খান্দা লাগের ফুড়িল লইয়া কারণ হইল বেটিন তোরে বেপর্দা বানাইছিলাই মনে করছিলাই সেল জলদি হইব এখন তোমার গলার বেড়ি আল্লাহ বানাই দিয়েছে রে ভাই পেকিং বস্তু বাজারও যদি আমরা খুলিয়া বেশ 12টা হয়ে যায় মার ঠিক আছে নি ঘটনা ফেরেন তো আল্লাহ পেকিং করে একবার কথা কইছিল আমরা বাজারও খোলা বাড়া করেছিলাম এর লাগে এরা আপনার ডিমান্ড কমে গেছে আমার আল্লাহ কইলা ওয়ালা হুম আইয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম আল্লাহ কইলা জানোয়ার হয়ে গেছে সুদ হারাম কইলাম খায় ঘুষ হারাম কইলাম খায় মদ হারাম কইলাম খায় ড্রাগস হারাম কইলাম খায় পর্দা করা ফরজ কইলাম করে না আমি কইছি যেটা মানে না এটা তো জানোয়ার হয়ে গেছে আল্লাহ কইলা হইয়া কইলা উলাইকা কাল্লানাম বাল হুম আদাল জানোয়ার থাকি আরো বাদ উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ কইলে রাত দুঃখের মাঝে পড়ে গেছে বাইরে কিসসা কাহিনী নাই কোরআন যেখান সত্য কিয়ামতের ময়দানে হাজির হওয়া লাগবো আল্লাহর কথার কোনো ব্যতিক্রম হইতে পারে না জায়গা গটি আছে গটিতেছে গটিবে ইয়াদ রাখো মুসলমান একদিন মনে লাগবো এর লাগে নিজে নিজের সংশোধন করো গড় থাকি লইয়া আল্লাহর বিধান ঢুকাও কোন ঘরের মধ্যে পর্দার বিধান আছে একবার চিন্তা লাগাও আজ মুসলমানের কোনো পর্দার কোনো জায়গাও নাই রে ভাই হার কোনো পর্দা আছে খালি মেসাব যে বাগে ধরে না তারে তোরা ধরায় বেটিনতে মেসাব দেখলে তোরা করলা বাগে নয় তাও সারা বল বেটি নাই বর্তমানে গেছি না তুলা মারে কিন্তু আর পর্দা নাই মুসলমানের কোনো আল্লাহর বিধান ফার্স্ট জিম্মাদারি পর্দা নাই এখানে আম খুলে হয়ে গেছে যার কারণে এই অবস্থা ধারণ করছে কারণ আম গাছও আম ধরে তেতই ধরে না আর তেতই গাছও তেতই ধরে আম ধরে না এই মহিলা হল বেপর্দা বেহায়া হওয়ার কারণে তোরা চোখ মেলিয়া দেখো বরাকবেলির জমিনও যেটা ওলিয়াল্লাহ হল আসলা গেছই ইটা আর আইতরানি মাতই না খেলে ও আমির শরীয়ত সাহেব আইয়া গেছই আগর আমির শরীয়ত সাহেব আর এই নে সমান নেই মাতো না খেলে আমরা ওলিয়াল্লাহ হল খমিয়া যতদিন তার খালি স্থল খমের নানি মাতই না খেলে একদিন আইব ফরগি মেসাব পাইবাই মাত বুঝা গেছে নি আমার আল্লাহ রসুল এবার ভাইটা এমন জবান আইব এই সময় আমার উম্মতসকলের মধ্যে হকিকি এগুলো আলিম থাকত নাই এরা ফতোয়া দিবা হে গুমরা হইব মানুষের গুমরা করব ও মুসলমান প্রায় মানুষ এখন জিও হুজুর মাত্র ঠিক আছে কিন্তু কোনো সময় তো গুফর ফুল ফুটি যায় কইনি মাথো না কেন এটা মানুষের এক মাত গুফর ফুল ফুটে আমি কই কিন্তু গুফর গন যাইত নাই হয়তো মেসাবর ফরক ফিনতে পারে কিন্তু আল্লাহর বিধান মাননেওয়ালা মেসাব বড় কঠিন হইব বর্তমানে যে অবস্থা হয়েছে কিয়ামর আলামত হয়েছে ফিরাউনিয়তে দেখা দিছে এখনো বুঝার না ফিরাউনিয়তে দেখা দিছে তুমি বিয়া করবাই আর সরকারে তোমারে কোটা হলুতা ভাইটাই নির্ধারণ করেন নি না মাতো না খেলে ফিরাউনের চাল আছিল নানি মাতো না খেলে ফিরাউনের চাল আছিল নানি কিতা লাগি ইতাওর কেন ইতা হইতে আছে মুসলমান একমাত্র কারণ হইল ইসলাম থাকি আমরা দূরে সমার হওয়ার কারণে কিছুরি মুসলমান বোনার কারণে রে ভাই এর লাগিয়া কায়রমদার সরকার দুয়ারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ কইছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল এরা জানোয়ার লাগাই নই গেছে বাল হুম আযাল বলকে আরো বত্তর উলাইকা হুমুল গাফিলুন এরা গাফলতের মধ্যে পড়ে গেছে রে ভাই আমার ভাই হল বুঝুরি বখল আমি লম্বা করতাম না আপনার তোর কাছে যাইতাম গিয়া যাইবার আগে এখন মাত মাতিতাম আল্লাহর নবীর হদিস আছে এই কথা আল্লাহর নবী ফরমাইছেন 7 গুণ মানুষের 800 ছায়ার তলে জায়গা দিবা যারা 800 ছায়ার তলে জায়গা পাইবা এরা বেলা হিসাবে জান্নাতি আমরা সারা যাইতাম তো ইনশাআল্লাহ ধরে মাতনা ইনশাআল্লাহ এর মানে শেষ আগর আপনার 6 নম্বরে আল্লাহ পাকের নবী ফরমাইছিলা যে মানুষের রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ও মানুষ যে হে সদকা করে ইকফিহা ওলা লুকাইয়া মা তা'লামু শিমালুহু মা তানফিকু বিয়ামিনি নবীজি ফরমাইছিলা হে ওলা লুকাইয়া সদকা করে তার ডাইনার দি কিতা দিল বাউয়াতে বুঝফায় না ই মানুষরে আল্লাহ পাকে কিয়ামতের ময়দানম কবর থাকি উঠার লগে লগে জান্নাতি গাড়ি দিনিয়া আরশের তলে জায়গা দিব একবার কওলা সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ আমরা সারা আরশের তলে আইতাম তো ইনশাআল্লাহ আর কসম খাইয়া কইয়ার যে মানুষে আরশের তলে জায়গা পাইব
ই মানুষরে আল্লাহ হিসাব লইতে নাই জন্য তো হারাইবা জোরে কও সুবহানাল্লাহ। আমরা বেলা হিসাবে আরশর তলে জায়গা পাইতাম ও কথা খানোর নিয়ত থরিয়া মসজিদের হালাত আমি দেখছি বড় এক জোর মুখা বড় বেমারি মুখা ও মসজিদ খান সুন্দর করবা